সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমরা আজকে তৃতীয় দিনের মতো আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায় নিয়ে। তোমরা জানো যে গত সপ্তাহে আমরা এই অধ্যায়ের যে অংশটুকু তোমাদেরকে পড়িয়েছিলাম তা মনে আছে? আমি আশা করি যে তোমরা এই গত এক সপ্তাহে এই অধ্যায়ের আমরা যে অংশটুকু পড়িয়েছি তার উপর হোমওয়ার্ক করেছ। আমরা কি পড়িয়েছিলাম? আমরা পড়িয়েছি গত সপ্তাহে একটি জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, কিভাবে একটি জটিল সংখ্যাকে ছক কাগজে উপস্থাপন করা যায় এবং একটি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় এবং একটি জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে কিভাবে প্রকাশ করা যায়। এই তিনটি বিষয় ছিল আমাদের গত ক্লাসের মূল আলোচনার বিষয়। এবং পরবর্তীতে আমরা একটি জটিল সংখ্যা দিয়ে তার মডুলাস নির্ণয় করেছি, আর্গুমেন্ট নির্ণয় করেছি এবং তাকে পোলার আকৃতিতে প্রকাশ করেছি এবং তোমার বই থেকে দুই একটি সমস্যার সমাধান করেছি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই বই ক্রয় করেছ এবং বাসায় এই অধ্যায়টি তোমরা বারবার চর্চা করছো। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের যে বিষয়টির প্রতি গুরুত্ব দিব, এটি জটিল সংখ্যার এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটি টপিকস, সেটি হলো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। আমি শুরুতেই বলতে চাই যে একটি জটিল সংখ্যার বর্গমূল হবে কিন্তু জটিল সংখ্যা। জটিল সংখ্যার বর্গমূল হবে জটিল সংখ্যা। তো কীভাবে একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় আমরা সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। তার আগে আমি শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা বইগুলোতে দেখবে যে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের দুটি পদ্ধতি আছে। একটি হলো সাধারণ পদ্ধতি, যেটাকে আমরা মূল পদ্ধতি বলি। আরেকটি আছে শর্টকাট মেথড, খুব সংক্ষিপ্ত নিয়মে করা যায়। দুটি নিয়মই আমরা শিখব, কারণ আমরা জানি যে আমাদের কোশ্চেন যেমন সিকিউতে কোশ্চেন হতে পারে, একইভাবে এমসিকিউতে কোশ্চেন হতে পারে। যখন একটি কোশ্চেন এমসিকিউতে হবে তখন কিন্তু অনেক বড় করে সেটিকে ব্যাখ্যা করা যাবে না। যত সংক্ষিপ্ত সময় সেটিকে বের করে অ্যান্সার করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। সুতরাং তোমরা আসো, আমাদের এই জটিল সংখ্যার বর্গমূল কীভাবে আমরা নির্ণয় করতে পারি। একটি জটিল সংখ্যা তোমাদের সামনে আমি উপস্থাপন করি, যেমন -8 6√1। তোমাকে বলা হলো এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। তাহলে কিভাবে আমি এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব? আমরা এই জটিল সংখ্যাটিকে একটি কাজ করতে পারি। -8 -6i, আমি এভাবে এটিকে প্রকাশ করতে পারি। মনে পড়ে? একজন বলো তো, কি মনে আছে যে আই যদি একটি কাল্পনিক সংখ্যা হয় তাহলে তার বর্গের মান কত হবে? -1। অর্থাৎ এই যে এখান থেকে আমি যেটা আনলাম যে i² = -1, অর্থাৎ i = √1। এই এই যে i = √1কে আমি এখানে 6√-1 এর জায়গায় আমি লিখলাম -6i। এখন এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের পদ্ধতি কি, কিভাবে আমরা এটিকে নির্ণয় করতে পারি? তোমরা প্রত্যেকেই আমি আশা করি ইতিমধ্যে খাতা এবং কলম নিয়ে তুমি বসেছ এবং আমি লেখার সাথে সাথে তুমিও লিখবে। দেখো আমরা কিভাবে এর বর্গমূল নির্ণয় করতে পারি। ধরি -8 -6i = x + i। কিছুক্ষণ আগে আমরা বলেছি যে একটি জটিল সংখ্যার বর্গমূল হবে কিন্তু একটি জটিল সংখ্যা। তাহলে এই যে -8 - 6i এই জটিল সংখ্যাটির বর্গমূল আমি ধরলাম x + iy, একটি জটিল সংখ্যা।
এখানে মনে রাখতে হবে এক্স এবং ওয়াই হলো বাস্তব সংখ্যা, এক্স এবং ওয়াই কি বাস্তব, আই হলো কাল্পনিক। তাহলে তুমি দেখো যে আমরা উভয় পক্ষে বর্গ করি, -8 -6i x প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, -8 -6i a প্লাস b হোল স্কোয়ার শুট x স্কোয়ার প্লাস 2xy i প্লাস i স্কোয়ার y স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম। -8 -6i x স্কোয়ার, i স্কোয়ার ইকুয়াল টু কত? -1, তাহলে -y স্কোয়ার প্লাস 2xy i। তুমি দেখো, তোমাদের মনে আছে একজনের, কেউ একজন বলো তো, প্রথম ক্লাস আমরা পড়িয়েছিলাম দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় অর্থাৎ তাদের সমতা বিধান করে তার বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অংশ সমান হবে। এখানে বাস্তব অংশ কত? -8, এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার এই দুটি জটিল সংখ্যার বাস্তব এবং কাল্পনিক অংশের সমতা বিধান করে আমরা পাই। কি পাই? লক্ষ্য করো, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -8, এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 ধরলাম। একইভাবে 2xy ইকুয়াল টু -6 ইকুয়েশন নম্বর 2 ধরলাম। অর্থাৎ এখানে বাস্তব অংশকে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বাম পাশে কে -8, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -8। এখানে কাল্পনিক অংশকে 2xy আর এখানে কাল্পনিক অংশকে -6। আমরা বারবার একটা কথা কিন্তু তোমাদেরকে আমি স্মরণ করে দিয়েছি, আমি আগের দুটি ক্লাসও বলেছি, মনে আছে কিনা, যে আমরা এই 2xy তে 2xy ইন্টু i, এখানে যদি প্রশ্ন করা হয় যে এখানে কাল্পনিক অংশ কোনটা, কাল্পনিক অংশ কিন্তু 2xy, i সহ বলবে না। অনেকে আবার ভুলে কি করে, এখানে রেখে 2xy i -6i অতঃপর i কাটাকাটি করে, না, 2xy ইকুয়াল টু -6। তাহলে আমি পেলাম দুটি সমীকরণ আমরা এখানে ফাইন্ড আউট করেছি। আমরা এই সমীকরণ দুটো থেকে আমরা তোমাদেরকে x এবং y এর মান নির্ণয় করব। আমরা সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করে এটি আমরা অনেক মাধ্যমিক পর্যায়ে শিখেছি। এটি আমরা সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে, নবম এবং দশম শ্রেণীতেও আমরা এই ধরনের সমস্যার সমাধান করেছি। এখানে তুমি দেখবে কখনো কখনো এই অঙ্কে তুমি দেখবে যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে সমীকরণটি আসে, কখনো কখনো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে সমীকরণটি আসে। যদি ঘটনা এরকম হয় যে তোমার x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আসে, তাহলে তুমি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে একটি সমীকরণ নিয়ে আসবে। যেমন তোমার দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। লেখা যায়, দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 4ab প্লাস 4ab। তাহলে তুমি দেখো যে আমরা যে জিনিসটা পেলাম এখানে, যে এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত? -8। তাহলে এটা আগে একটু স্কোয়ার করে নিই, হোল স্কোয়ার প্লাস 2xy হোল স্কোয়ার। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান -8, -8 হোল স্কোয়ার, 2xy কত?
মাইনাস সিক্স, তাহলে কত হয় মাইনাস সিক্স হোল স্কয়ার। 64 প্লাস 36, 64 প্লাস 36 ইকুয়াল টু 100। আমরা পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 100। তোমরা এখানে উঠাই ফেলো, লক্ষ্য করো। অতঃপর আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10, আমরা এটাকে ধরলাম ইকুয়েশন নাম্বার 3। আমাদের এখানে ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার সমান 100, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10। এখানে ছাত্রছাত্রীদের একটি প্রশ্ন থেকে যায় যে স্যার এটি কেন প্লাস মাইনাস হলো না? আপনি শুধু কেন প্লাস দেখলেন, মাইনাস কেন দিলেন না? নিশ্চয়ই তোমরা এই উত্তর অনেকেই জানো। একজন বলো তো কি হবে? কি হবে যে এক্স একটি বাস্তব সংখ্যা, ওয়াইও একটি বাস্তব সংখ্যা। আমরা জটিল সংখ্যা পড়ানোর শুরুতেই কিন্তু বলেছি, মনে আছে কিনা, যে বাস্তব সংখ্যার বর্গ সর্বদাই ধনাত্মক। তার এক্স যদি একটি বাস্তব সংখ্যা হয় তার বর্গ ধনাত্মক, ওয়াই একটি বাস্তব সংখ্যা তার বর্গ ধনাত্মক, তাহলে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল অবশ্যই কি হবে? একটি ধনাত্মক সংখ্যা হবে। সুতরাং আমরা বলতে পারি দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি সর্বদাই ধনাত্মক, কখনোই ঋণাত্মক হতে পারে না। যে বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি সর্বদাই ধনাত্মক। তাহলে তুমি লক্ষ্য করো, আমরা এখানে একটি সমীকরণে পেয়েছি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8, আর এখানে পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10। এই দুইটি সমীকরণ থেকে আমি এখন এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব, কারণ আমার কিন্তু এখানে এই যে এই সংখ্যাটাকে ধরেছি, জটিল সংখ্যাটা এক্স প্লাস আই ওয়াই, আমার কিন্তু অজানা মানকে, অজানা মান হলো এক্স এবং ওয়াই। এই সমীকরণ দুটি থেকে আমি যখন এক্স এবং ওয়াই এর মান বের করব, তখনই কিন্তু আমার অঙ্কের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি একটা কথা আবারও বলি, যখন এখানে সমীকরণে মাইনাস দিয়ে আসবে তখন তুমি এখানে প্লাসের সূত্র ইউজ করবে, আর এখানে যখন প্লাস দিয়ে আসবে তখন তুমি এখানে মাইনাসের সূত্র ব্যবহার করবে। তাহলে আমরা এই দুটিকে সমাধান করতে পারবো। এবার আমরা তোমাদের আসি যে দুটো সমীকরণ পেলাম, আমরা একটু এখানে এড করে দিই। তুমি লক্ষ্য করো যে আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8, আর 3 নম্বরে পেয়েছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10। তাহলে আমি ইকুয়েশন নাম্বার 1 প্লাস 3 1 এবং 3 যোগ করি। যোগ করলে কি হয় দেখো, তাহলে ওয়াই স্কয়ার কি হবে? কাটা যাবে। এক্স স্কয়ার কত হয়? 2x স্কয়ার। মাইনাস 8 প্লাস 10 কত হয়? 2, implies that x স্কয়ার ইকুয়াল টু কত? 1। অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখানে একটা কথা, এখানে কিন্তু x এর মান প্লাস মাইনাস 1 হতে পারে, কারণ x কিন্তু বাস্তব সংখ্যা। সে ধনাত্মক হতে পারে, সে ঋণাত্মক হতে পারে, সে ভগ্নাংশ হতে পারে, সে শূন্য হতে পারে। তার বর্গ কখনোই নেগেটিভ হবে না, কিন্তু সে কিন্তু ধনাত্মক ঋণাত্মক হতে পারে। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়ে গেল। একইভাবে আমরা যেমন 1 এবং 3 যোগ করে পেয়েছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ঠিক আমরা যদি এখান থেকে আরেকটু আসি তো দেখো যে 1 এবং তোমার 3 থেকে 1 তুমি বিয়োগ দাও, 3 থেকে 1 বিয়োগ দিলে কি হবে? আমি কিছুক্ষণ আগে আমরা যেটা এখানে ডিরেক্ট করলাম সেটা ছিল কি, এক্স স্কয়ার কি ছিল? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এগুলো কত ছিল? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8 ছিল। এটা ছিল তোমার 1 নম্বর। আমি এটা আবার লিখলাম এখানে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু তোমার ছিল মাইনাস 8। তাহলে 3 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে এক্স স্কয়ারে কাটা যাবে,
ওয়াই স্কোয়ার, এখানে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 2y স্কোয়ার 10 মাইনাস 8 মানে কি 18। তাহলে কত হয়? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 9 ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়াল টু কত হয়? প্লাস মাইনাস 3। ওয়াই সমান প্লাস মাইনাস 3। তাহলে আমরা, তুমি লক্ষ্য করো যে আমরা কি পেলাম? আমরা পেয়ে গেলাম এক্স এর মান প্লাস মাইনাস 1 এবং ওয়াই এর মান প্লাস মাইনাস 3। আমরা এই দুটি মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এই এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা এখানে বসাবো, বসালে কিন্তু আমরা জটিল সংখ্যাটি পেয়ে যাব। তুমি দেখো এখানে এক্স এর মান প্লাস 1 আছে, আবার মাইনাস 1 আছে, ওয়াই এর মান প্লাস 3 আছে, আবার মাইনাস 3 আছে। তাহলে আমরা কি করব? তুমি দেখো যে এখানে এক্স ওয়াই হলো, যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস 3, ঠিক কিনা? এক্স ওয়াই ইকুয়াল টু কত? এক্স ওয়াই সমান মাইনাস, এক্স ওয়াই সমান কত? যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই সমান মাইনাস 3, এক্স ওয়াই সমান মাইনাস 3, অর্থাৎ 2xy যদি মাইনাস 6 হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এক্স ওয়াই এর গুণফল হলো ঋণাত্মক। তাহলে দুইটি, এই যে বাস্তব সংখ্যা এক্স এবং ওয়াই, তাদের গুণফল তুমি পাইলে ঋণাত্মক। তো ঋণাত্মক হলে কি হতে হবে? যদি গুণফল ঋণাত্মক হয় তাহলে এক্স এবং ওয়াই বিপরীত চিহ্ন যুক্ত হতে হবে। এক্স প্লাস হলে ওয়াই মাইনাস হবে, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস হবে। আবার এক্স মাইনাস হলে ওয়াই প্লাস হবে, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে কি হবে? মাইনাস হবে। তাহলে কি, যেহেতু এক্স ওয়াই ঋণাত্মক, সুতরাং এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই বিপরীত বিপরীত চিহ্নযুক্ত হবে। অর্থাৎ আমরা কি পেলাম? যেহেতু এক্স ওয়াই এর গুণফল ঋণাত্মক, তার মানে এক্স ও ওয়াই বিপরীত চিহ্ন যুক্ত হবে। এক্স প্লাস হলে ওয়াই মাইনাস, আর এক্স মাইনাস হলে ওয়াই প্লাস। তাহলে এখন তুমি দেখো আমরা কি মান নিতে পারি। এবার তুমি দেখো, আমরা যদি দেখি এক্স যদি প্লাস নেই, এক্স প্লাস 1, তাহলে ওয়াই নিব কি? মাইনাস। এক্স 1 এবং ওয়াই যদি মাইনাস 3 হয়, মাইনাস 3 হয়, তাহলে এক্স প্লাস আই ওয়াইটা কি হবে বলো? এক্স প্লাস আই ওয়াই হবে 1 মাইনাস 3i। লক্ষ্য করে আমি আবার বলি, এক্স যদি 1 হয় তাহলে ওয়াই হবে কি? এক্স প্লাস হলে ওয়াই হবে মাইনাস, ওয়াইতে প্লাস মাইনাস দুইটা আছে। তাহলে এক্স প্লাস আই ওয়াই কি হবে? এক্স হলো 1 আর ওয়াই হলো মাইনাস 3। আচ্ছা, এক্স যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াই কি হবে? ধনাত্মক হলে কি হবে? তখন এক্স প্লাস আই ওয়াই হয়ে যাবে কত? মাইনাস 1 প্লাস 3i। লক্ষ্য করো, এক্স যদি মাইনাস 1 হয়, এক্স মাইনাস 1 হয়, তাহলে ওয়াই নিতে হবে কি? প্লাস। আমরা বলেছি যে বিপরীত চিহ্ন যুক্ত হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে। তাহলে এক্স হলো মাইনাস 1 আর ওয়াই হলো কত? 3। মাইনাস 1 প্লাস 3i। আমি যদি এখানে একটি মাইনাস কমন নেই তাহলে 1 মাইনাস 3i। তাহলে তুমি দেখো আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেয়ে গেছি কত? 1 মাইনাস 3i। এক্স প্লাস আই ওয়াই আবার পেয়েছি মাইনাস 1 মাইনাস 3i। তাহলে তুমি লক্ষ্য করো একটা বিষয়, আমরা এই দুইটাকে যদি, এই সমীকরণ দুটিকে যদি সমন্বয় করি, অর্থাৎ এই দুটিকে সমন্বয় করি, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই সমান প্লাস মাইনাস 1 মাইনাস 3i। লক্ষ্য করো, এখানে হলো প্লাস 1 মাইনাস 3i,
আর এখানে -1 - 3i। তা আমি এই দুইটি সমীকরণ থেকে এটাকে তুমি ইচ্ছা করলে সমীকরণ নাম্বার দিতে পারো। এটাকে দিতে পারো তুমি, আমরা এই পর্যন্ত 3 নম্বর ইকুয়েশনে গেছি, এটাকে দিতে পারো তুমি 4, এটাকে দিতে পারো তুমি 5। তাহলে এই 4 এবং 5 হতে আমরা পাই কত? x + iy = +-1 - 3i। সুতরাং কি x + iy মানে কি? √8 - 6i = +-1 - 3i হয়ে গেল। এভাবে একটি জটিল সংখ্যা যদি তোমাকে পরীক্ষা আসে, বলা হয় বর্গমূল নির্ণয় করো, তাহলে আমরা এই পদ্ধতিতে একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে যাই। এটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিই যে আমার -8 - 6 √1 অর্থাৎ আমাদের এখানে কিন্তু i ছিল না অঙ্কের ভিতরে, √-1 ছিল, অতএব +-1 - 3i। এই হলো এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। এভাবে যে কোনো জটিল সংখ্যা দিয়ে তোমাকে যদি বলা হয় যে বর্গমূল নির্ণয় করো, তুমি কিন্তু নির্ণয় করতে পারবে। তবে একটি কথা, এই বর্গমূল নির্ণয় কখনো তোমার সিকিউতে পরীক্ষা আসতে পারে, কখনো এমসিকিউতে পরীক্ষা আসতে পারে। সিকিউতে যদি পরীক্ষা আসে, অর্থাৎ সেটি যদি খ কিংবা গতে থাকে, যেখানে তোমরা জানো যে একটি সিকিউর আমাদের 3টা অংশ আছে, ক, খ, গ। কতে হলো 2 নম্বর, খ এবং গ 4 করে। তো খ এবং গতে যদি থাকে তাহলে তুমি এই পদ্ধতি ব্যবহার করবে, 4 নম্বরের জন্য এটি ব্যবহার করবে। কিন্তু যদি ক অংশে থাকে কিংবা এটি যদি এমসিকিউ আকারে থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে থাকে, তাহলে এই প্রক্রিয়ায় যদি তুমি এই অঙ্কটিকে বের করতে যাও, তাহলে কিন্তু তোমার পক্ষে অ্যাভারেজ তুমি 50 সেকেন্ড কিংবা 1 মিনিট সময়ে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে জটিল সংখ্যা আমাদের এমন একটি মেথড আমাদেরকে শেখা দরকার, যেটিকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। এটি যেমন তোমার প্রয়োজন হবে এমসিকিউতে, তেমনই প্রয়োজন হবে ভবিষ্যতে যখন তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, অ্যাডমিশন টেস্ট দিবে, তখনও কিন্তু তোমার প্রয়োজন হবে। সুতরাং আমরা কিভাবে একটি জটিল সংখ্যার এই অঙ্কটি আমি কিভাবে সংক্ষিপ্ত আকারে করতে পারি, শর্টকাট মেথড যেটাকে আমরা বলি, সেটি আমরা তোমাকে এখন দেখাবো। তুমি দেখো যে আমরা যে জটিল সংখ্যাটি -8 - 6i, এই জটিল সংখ্যাটির বর্গমূল আমরা নির্ণয় করতে চাই সংক্ষিপ্ত আকারে। এখানে সবার আগে তুমি মনে রাখবে যে কথাটি আমি তোমাকে বলতে চাই, যে জটিল সংখ্যাটি দেওয়া থাকবে এই সংখ্যাটিকে সর্বদাই তোমাকে পূর্ণ বর্গে রূপান্তর করতে হবে, হয় a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার। অর্থাৎ হয় তুমি এই আকারে এটিকে আনবে a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার। এই আকারে এই জটিল সংখ্যাটিকে আনতে হবে। তাহলে এই a + b হোল স্কোয়ার কিংবা a - b হোল স্কোয়ার আকারে যখন আমি আনতে যাব, আমার এখানে এই সংখ্যাটিতে পদ আছে কয়টা? 1টা 2টা। কিন্তু যখন আমি a + b হোল স্কোয়ার আকারে নিব কিংবা a - b হোল স্কোয়ার আকারে নিব, তখন কি হবে? a - b হোল স্কোয়ার আকারে নিলে কি হবে? a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। কয়টি পদ আসতেছে? 3টি পদ চলে আসবে। তাহলে আমাকে এখানে আরেকটি পদ লাগবে। তুমি যে কাজটি করবে সেটা হলো, এই যে জটিল সংখ্যার যে তোমার এই যে কাল্পনিক যে অংশটি আছে 6i অর্থাৎ 6, এই 6i একে সর্বদা 2ab আকারে নিতে হবে, সর্বদা একে 2ab আকারে নিবে। তাহলে আমি যদি 2ab আকারে নিই, তুমি লক্ষ্য করো 2 নিয়ে গেলাম, বাকি রইল কি 3i। তাহলে 3i কে এমনভাবে 2টা উৎপাদকে বিশ্লেষণ ভাগ করতে হবে, উৎপাদক আকারে লিখতে হবে, যেন একটাকে ধরবো a উৎপাদক, আরেকটি হবে, অর্থাৎ এখানে এই 6i কে মনে করো আমি লিখতে পারি 2 3i। তা 2 চলে গেল ab, এবার 3i কে আমি নিব কি
এ বি আকারে। এখন এখানে আমরা কাকে এ ধরবো, কাকে বি ধরবো। আমরা দুটি কাজ করতে পারি। একটা হতে পারে তোমার হয় এরকম হতে পারে 2 ইন্টু 1 ইন্টু 3i, অথবা 2 এভাবে হতে পারে 2 3i এভাবে হতে পারে। তাহলে এটা এ হলো কত 1 আর বি হলো কত 3i, এখানে এ কত 3, বি কত i। এটা যেটাই করি এখানেও কিন্তু গুণ করলে 6i হয়, এখানেও কিন্তু 6i হবে। তাহলে কোনটি আমাদের হবে তুমি লক্ষ্য করো। আমরা যদি এখানে 1কে ধরি তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 3i, 2 ইন্টু 1 ইন্টু 3i, বড় করে লিখি 3i প্লাস 3i কত হোল স্কোয়ার। তুই লক্ষ্য করো আমি 1 স্কোয়ার মাইনাস 2ab, এ হলো কত 1, বি হলো কত 3i, তার মাইনাস 6i, আর এখানে কত হয় 9i স্কোয়ার। তো 9i স্কোয়ারটা কত হবে, আমি এখানে দেখো 1, এখানে মাইনাস 6i, ঠিক আছে, এখানে কত 9i স্কোয়ার। তাহলে 1 মাইনাস 6i, 1 মাইনাস 6i, তাহলে তুমি দেখো প্লাস 9i স্কোয়ার, তাহলে 1 মাইনাস 6i মাইনাস 9, তাহলে মাইনাস 8 মাইনাস 6i। দেখো তুমি মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি যদি উল্টাটা ধরতাম, উল্টাটা মানে কি, যে যদি আমি এখানে 3কে ধরতাম, আমি যে এভাবে ধরতাম যে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু i প্লাস i স্কোয়ার, এটি যদি ধরতাম তাহলে কি হতো, তাহলে কি হয় দেখো মাইনাস 6i, ঠিক আছে, তাহলে 9 মাইনাস 6i মাইনাস 1 অর্থাৎ 8 মাইনাস 6i হয়। কিন্তু আমার কিন্তু আছে এখানে মাইনাস 8 মাইনাস 6i। সুতরাং কাকে তুমি এ ধরবে আর কাকে তুমি বি ধরবে সেটি নির্ভর করে কার উপর, সে নির্ভর করে এই মাইনাস 8-এর উপর। এই বাস্তব যে অংশটি আছে তার উপর নির্ভর করবে কাকে এ ধরবে কাকে বি ধরবে। তাহলে আমরা অবশ্যই এটিকে ধরতে পারি 1 মাইনাস 6i, আমার এখানে আছে 9i স্কোয়ার, 9i স্কোয়ার মানে কি মাইনাস 9, মাইনাস 9 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 8। তাহলে তুমি লক্ষ্য করো 1 মাইনাস 3i হোল স্কোয়ার, 1 মাইনাস 3i হোল স্কোয়ার, অতএব √ মাইনাস 8 মাইনাস 6i প্লাস মাইনাস 1 মাইনাস 3i। তুমি দেখো কত সংক্ষিপ্ত আকার এটি হয়ে গেল। এই পদ্ধতিটি তুমি ভালো মতো তুমি এটাকে আত্মস্থ করবে। তবে একটি কথা হলো যে এটি আমি যেমন এই অঙ্কটিকে যে এ মাইনাস বি হোল স্কয়ার এই আকারে আমি নিয়ে নিলাম, এই জায়গাটাই ভাবনাটা একটু কষ্ট হয়ে যায়, যে কারণে আমরা আগের যে মেথডটি করেছি সাধারণ নিয়ম যেটি মূল নিয়ম যেটাকে আমরা বলি, সেই নিয়মে কিন্তু তাহলে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তুমি একেবারেই তুমি সাধারণ প্রসেসে যে এটাকে বর্গমূলটাকে x প্লাস iy ধরে তুমি আগাতে থাকবে, আস্তে আস্তে সময় মতো x y মান তোমার কি হবে বের হয়ে যাবে। কিন্তু এখানে তোমাকে এই জায়গাটায় ভাবতে হবে, এই জায়গাটায় ভাবতে হবে যে তুমি কিভাবে এটিকে করতে পারো। তাহলে এটাকে আমাদের হয়ে গেল, আমরা এখানে আমরা জানি যে √ মাইনাস 8, এখানে i এর জায়গায় √-1 তুমি দিয়ে রাখো, প্লাস -1 মাইনাস 3i হয়ে গেল। তাহলে আমরা যদি কোনো বর্গমূল নির্ণয়, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় যদি তোমার কোনো MCQ আসে, অবশ্যই তুমি এই পদ্ধতি ব্যবহার করবে। এবং শুধু MCQতে না, যদি জ্ঞানমূলক কোশ্চেনে কতে 2 নম্বরের জন্য আসে, তা তুমি এই পদ্ধতি ব্যবহার করবে। তোমরা জানো আমরা বারবার একটা কথা বলি, যখন আমাদের কোনো সৃজনশীল কোশ্চেন আসে, ক্রিয়েটিভ কোশ্চেন যখন আসবে, তখন জ্ঞানমূলক এই কোশ্চেনটি কিন্তু উদ্দীপক থেকে হতে পারে এবং সরাসরি বই থেকেও হতে পারে, কিন্তু খ এবং গ অবশ্যই কিন্তু উদ্দীপক থেকে হবে। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে কিছু সৃজনশীল কিছু কোশ্চেন তোমাদেরকে আমরা দিয়ে দিব, যে এই জটিল সংখ্যা থেকে কি ধরনের সৃজনশীল কোশ্চেন হতে পারে, একটি আইডিয়া তোমাদেরকে আমরা আগামী ক্লাসে দিয়ে দেবো। আচ্ছা, তুমি দেখো আমরা আরো একটা অঙ্ক দেখো, যে তোমাকে যদি বলা হয় যে 2i
যে 2i, এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো, 2i এর বর্গমূল নির্ণয় করো। এখন এখানে তো আরেকটা বিপদ, স্যার আগের জটিল সংখ্যাটা তো ছিল দুই পদ ছিল, এখন পদ কয়টা? একটা, শুধু 2i। তাহলে আমি কি বলেছি, যে জটিল সংখ্যাটি দেওয়া থাকবে আমি যদি সংক্ষিপ্ত মেথডে করতে চাই তাহলে আমি কি করব, আমার প্রথম কাজ হলো এই জটিল সংখ্যাটিকে হয় a প্লাস b হোল স্কয়ার কিংবা a মাইনাস b হোল স্কয়ার এই আকারে প্রকাশ করা। তাহলে তুমি দেখো এখানে আমার আছে কত? 2i। তাহলে 2i যদি থাকে আমি 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। তুমি দেখো আমরা সেই আগের কথায় ফিরে যাই। আমি বলেছি যে এই যে 2i, যে কাল্পনিক যে আমার অংশটি রয়েছে তাকে আমরা সর্বদা 2ab আকারে নিব। তাহলে 2 নিয়ে নিয়েছি, বাকি থাকে কত? i। তাই এর সাথে সর্বদা একটা 1 উৎপাদক আছে। তাহলে a কে ধরছি কত? 1, আর b কে ধরছি কত? i। 2i, ঠিক আছে। i স্কয়ার কত? -1, -1 আর +1 কত? কাটাকাটি যাবে, আমার থাকবে 2i। তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। এখানে কিন্তু অবশ্যই তুমি একটা সাইড নোট দিয়ে দিবে যে যেহেতু i স্কয়ার ইকুয়াল টু কত? -1, এই সাইড নোট দিয়ে দিবে। i স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এখানে এই সাইড নোটটি তোমরা অবশ্যই দিয়ে নিবে যে যেহেতু i স্কয়ার ইকুয়াল টু কি? -1, এই সাইড নোটটি দিয়ে নিবে। তাহলে কত হয়? 1 প্লাস i হোল স্কয়ার, অতএব √2i ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস i হয়ে গেল। 2i ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস i। তাহলে আমি আবারও তোমাদেরকে বলি 2i 1 স্কয়ার 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। i স্কয়ারের মান হলো -1, তাহলে -1 আর +1 এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1 প্লাস i হোল স্কয়ার, অতএব √2i ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস i। এভাবে আমরা সংক্ষিপ্ত আকারে এই বর্গমূল নির্ণয় করতে পারি। আমরা তোমাদেরকে আরেকটি বর্গমূলের কথা বলি। হ্যাঁ, আরেকটি বর্গমূলের কথা বলি যে যদি তোমাকে বলা হয় -i এর বর্গমূল নির্ণয় করো, -i কিভাবে তুমি বর্গমূল নির্ণয় করবে? এখানে আরেকটা সমস্যা যে স্যার আপনি শুরু থেকেই বলেছেন যে যে অংশটি কাল্পনিক অংশ তাকে 2ab আকার নিতে হবে, তাকে 2ab আকার নিতে হবে, এই কথাটি আপনি শুরুতেই বলেছেন। তাহলে স্যার 2ab আকার যদি নিতে হয়, এখানে তো স্যার 2 নাই, 2 এর গুণিতক কোনো অঙ্কই নাই, তাহলে কি করব? তাহলে তুমি দেখো আমরা এখানে চাইলে একটি 2 আনতে পারি, হাফ মাইনাস 2i, হাফ মাইনাস 2i। তাহলে তুমি দেখো 2 কাটা, ঠিক আগের অঙ্কটার মতো, হাফ 1 মাইনাস 2i প্লাস i স্কয়ার। i স্কয়ারের মান কত? -1, কিছুক্ষণ আগে যেটি আমরা ব্যাখ্যা দিলাম। তাহলে দেখো 1/2 1 মাইনাস i হোল স্কয়ার, হাফ 1 মাইনাস i হোল স্কয়ার। তাহলে তুমি দেখো যে অতএব √-i প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i হয়ে গেল। তাহলে দেখো যে আমরা হাফ এই 2 আর 2 কি কাটা যাবে -i, অতএব -2i কে আমি লিখলাম 1 মাইনাস 2i প্লাস i স্কয়ার, i স্কয়ারের মান -1, তাহলে 1 মাইনাস i হোল স্কয়ার, এটাকে 2ab আকারে নিলে 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু i, অতএব 1/2 1 মাইনাস i হোল স্কয়ার √-i প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i হয়ে গেল। এভাবে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমি তোমাদেরকে আবারও বলি, এই জটিল সংখ্যার এই অধ্যায়টি, এই বর্গমূল নির্ণয়, এটি সিকিউতে না আসলেও এমসিকিউতে একটি কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। তোমাদেরকে আরেকটি কথা আমরা বলে রাখি যে এটা আমরা যখন তোমাদেরকে প্রথম পত্র পড়িয়েছি তখনও বলেছি যে এই উচ্চতর গণিতের
আমাদের দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় আছে। আমাদের এই কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু এখানে একটি ইনস্ট্রাকশন আছে আমাদের, যেটা হলো যে এই 10টি অধ্যায় থেকে 25টি এমসিকিউ দিতে হবে। প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ হবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কমপক্ষে 2টি করে এমসিকিউ হবে। তার মানে কি, জটিল সংখ্যা থেকে কমপক্ষে 2টি হলে 10টা অধ্যায় থেকে তোমার কত হচ্ছে, 20টি এমসিকিউ হয়ে যাচ্ছে। কোনো কোনো অধ্যায় থেকে তোমার 3টাও হতে পারে, অর্থাৎ এই 25টি এমসিকিউ 25 নম্বরের জন্য থাকবে। সুতরাং আমরা যখনই কোনো পড়া পড়ব, যখনই আমরা কোনো শিখন ফল শিখবো, তখন কিন্তু একই সাথে আমাকে ব্রেনে কিন্তু এই জিনিসটা আনতে হবে কি ধরনের সিকিউ হতে পারে, কি ধরনের এমসিকিউ হতে পারে। যেমন আমি তোমাকে বললাম যে এমসিকিউ, এই ধরনের এমসিকিউ পরীক্ষা হতে পারে। আমরা আগামী ক্লাসে তোমাদের সিকিউ নিয়ে কথা বলবো, কি ধরনের সৃজনশীল কোশ্চেন হতে পারে জটিল সংখ্যা থেকে। আমরা আগামী সপ্তাহে আরেকটি ক্লাস আছে, আগামী সপ্তাহে অনলাইন ক্লাস কার্যক্রম চলবে এবং এরপরে তোমাদের ঈদের ছুটি হবে। হ্যাঁ, তাহলে আমরা নির্ণয় করলাম এটি যে কিভাবে মাইনাস আয়ের বর্গমূল আর নির্ণয় করা যায়। আমরা এবার তোমাদেরকে আরেকটি জিনিস আমরা নির্ণয় করি যে মাইনাস, তোমার দেখো যে মাইনাস আয়ের ঘনমূল নির্ণয়, মাইনাস আই এর ঘনমূল কিভাবে মাইনাস আয়ের ঘনমূল নির্ণয় করা যায় আমরা সেটি তোমাদেরকে শেখাবো। মাইনাস আয়ের ঘন আমরা শিখেছি দেখুন বর্গমূল, আমরা এবার তোমাকে দেখাচ্ছি মাইনাস আয়ের তোমার ঘনমূল কিভাবে নির্ণয় করে। তাহলে দেখো যে ধরি x সমান, এই হলো ঘন মাইনাস আয়ের ঘনমূল। তাহলে দেখো যে আমরা উভয় পক্ষে ঘন করি x কিউব মাইনাস আই, x কিউব মাইনাস আই প্লাস দ্যাট x কিউব প্লাস আই ইকুয়াল টু 0। তাহলে আমরা এই x কিউব প্লাস আই ইকুয়াল টু 0 এটিকে আমরা a কিউব প্লাস বি কিউব কিংবা a কিউব মাইনাস বি কিউবের সূত্রে নিতে চাই। সেটিকে নিতে হলে তুমি দেখো যে এখানে আমার আই আছে x কিউব, আই এর পরিবর্তে আমি দেখতে পারি মাইনাস আই কিউব ইকুয়াল টু 0। কেন? কারণ আমি জানি আই কিউব কে লেখা যায় কত, আই স্কয়ার ইন্টু কত আই স্কয়ার ইন্টু আই। তাহলে আই স্কয়ারের মান কত, -1 ইন্টু আই, অতএব মাইনাস আই, অতএব মাইনাস আই। তাহলে আই কিউব যদি তোমার মাইনাস আই হয়, আই কিউব যদি তোমার মাইনাস আই হয়, তাহলে আমরা এখানে কি হবে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস আই হয়ে যাবে। আই কিউব যদি আমাদের মাইনাস আই হয়, তাহলে আমরা আই স্কয়ার ইন্টু আই স্কয়ারের মান -1, তাহলে এখানে তোমার -1 ইন্টু আই মাইনাস আই। তাহলে আই কিউব যদি মাইনাস আই হয়, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস আই হয়ে যাবে। তাহলে আমি সহসাই আই এর পরিবর্তে আমি মাইনাস আই কিউব লিখতে পারি। আচ্ছা, এখন তুমি দেখো আবার যদি এখানে এরকম থাকতো যে আরেকটা কথা যে এক্স, আরেকটা অঙ্ক তুমি দেখো যখন আয়ের ঘনমূল নির্ণয় করতে বলবে তখন এমন থাকতো যে এক্স কিউব মাইনাস আই, যদি এরকম থাকতো তখন তুমি কি করতাম, এক্স কিউব মাইনাস আই থাকলে এক্স কিউব এইটা হয়ে যেত তখন প্লাস আই কিউব ইকুয়াল টু 0। কেন? কারণ আই কিউব ইকুয়াল টু কত, আই স্কয়ার ইন্টু কত আই, অতএব মাইনাস আই। তার মানে কি প্লাস আই কিউব ইকুয়াল টু কত রাখতে পারতা, মাইনাস আই। সুতরাং আমি করাচ্ছি তোমাকে মাইনাস আই এর ঘনমূল, তোমার বইয়ে কিন্তু আরেকটা অঙ্ক আছে প্লাস আই এর ঘনমূল। সুতরাং তুমি আজকেই বাসায় প্লাস আই এর ঘনমূল করে ফেলবে নিজে নিজে। তাহলে তুমি দেখো যে আমরা এখানে আসি যে এক্স কিউব মাইনাস আই কিউব ইকুয়াল টু 0, অতএব এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইন্টু এ স্কয়ার প্লাস কি হবে এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 0। আমি আবারও বলি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো তোমার এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার।
এতটুকু আমার মনে হয় তোর বুঝতে সমস্যা হয়নি। আমরা একটু উপরের দিকে যাই। দেখো, implies that x minus I into x square plus ix minus 1 equal to 0. সুতরাং x minus I equal to 0 অথবা x square plus ix minus 1 equal to 0. আমরা কিন্তু কোন দিকে আগাচ্ছি? আমাদের কাজ হলো x এর মান নির্ণয় করা, কেন i এর ঘনমূলকে আমরা x ধরে নিয়েছি। x এর যে মান আসবে সেটি হবে i এর ঘনমূল। তাহলে implies that x equal to কত? i, x সমান কত? i, আর এখান থেকে আমরা এখন নির্ণয় করব x এর মান। x এর মান আমরা নির্ণয় করব। তুমি লক্ষ্য করো, x এর মান যদি নির্ণয় করি, x সমান 2a, এখানে a কত? 1। তো মনে পড়ে দ্বিঘাত সমীকরণ আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে এর মান কত? 1। একজন বলো তো b কত? i। আরেকজন বলো c কত? -1। তাহলে কি হচ্ছে? 2a, a মানে কত? 1। আচ্ছা, এখন দেখো মাইনাস b, তার মানে কি? মাইনাস i প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে কিনা বলো? যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4a, এ কত? 1, সি কত? -1, রাইট? 2a, এ হলো 1। এখন তুমি দেখো যে আমরা এটা বের হয়ে গেল। আমরা এটাকে আরেকটু তোমার এদিকে একটু বড় করে তোমাকে লিখে দেখাই দিই। x সমান 2a, এ হলো কত? 1, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ac মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার, বি মানে কত? i মাইনাস 4a কত? 1, সি কত? -1 বাই 2a মাইনাস i প্লাস মাইনাস i স্কয়ারের মান কত? -1, মাইনাস মাইনাসে প্লাস 4 বাই কত? 2 মাইনাস i রুট ওভার 3/2। তাহলে দেখো আমরা যে ঘনমূল অর্থাৎ মাইনাস i এর যে ঘনমূল আমরা নির্ণয় করলাম, সেই ঘনমূল কয়টা? 3টা। একটা হলো i, আরেকটা হলো মাইনাস i প্লাস রুট 3/2, আর একটা মাইনাস i মাইনাস রুট ওভার 3/2। তাহলে আমরা এভাবে তোমাকে পরীক্ষা আসতে পারে i এর ঘনমূল নির্ণয় করো, মাইনাস i এর ঘনমূল নির্ণয় করো। আমরা এর আগে প্রথম ক্লাসে পড়াইছি, তোদের মনে আছে কিনা? 1 এর ঘনমূল নির্ণয় করো। আবার তুমি তোমার বইয়ে দেখবা -1 এর ঘনমূল নির্ণয় আছে। তাহলে আমরা এই অঙ্কটিকে এভাবে শেখার, আমি তোমাদেরকে জায়গাটা আবার একটু রিপিট করি যে x মাইনাস i ইন্টু এত ইকুয়াল টু 0, অতএব x মাইনাস i ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু i, আর x স্কয়ার প্লাস ix মাইনাস 1 সমান 0। এর একটা দ্বিঘাত সমীকরণ। এটা কোন আকারে? x স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে এর মান কত? 1, বির মান কত? i, সির মান কত? -1। অতএব x ইকুয়াল টু কত হয়? মাইনাস বি মানে কি? i প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে কি? i স্কয়ার মাইনাস 4a কত? 1, সি কত? -1 বাই 2a। অর্থাৎ মাইনাস i প্লাস মাইনাস i স্কয়ার মানে কত? -1, মাইনাস মাইনাসে প্লাস 4, অতএব মাইনাস i প্লাস মাইনাস রুট 3/2। হ্যাঁ, তুমি দেখবে এই ধরনের অনেক অঙ্ক আমার বই, তোমাদের বই আছে। হ্যাঁ, বই আছে এবং নিজেরা অনেক পর্যাপ্ত সময় তুমি এখন পেয়েছো। আমি আগের ক্লাসে বলেছি, তুমি এখন এই সময়টিতে বাসায় কাজে লাগাও।
তুমি বাসায় অবস্থান করছো, হ্যাঁ, তুমি এখন রোজা রাখবে, নামাজ পড়বে আর পড়াশোনা করবে, তোমার কাজই অন্য কোনো কাজ নেই, পড়াশোনা করবে এবং এটাকে যতদূর সম্ভব এগিয়ে রাখা যায় ততই তোমার জন্য মঙ্গল। তাহলে আমরা এটি করলাম। আরেকটা অঙ্ক দেখো, আমি একটুখানি আলোচনা করে দিই তোমাদেরকে, তারপর আমরা আগামী ক্লাসে আমি আবারও বলি যে আগামী সপ্তাহে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম চলবে এবং এরপরে তোমার ঈদের ছুটি হবে। ঈদের ছুটির পরে আমরা আবার জুন মাসের 1 তারিখ থেকে আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম তোমাদেরকে চালাবো। হ্যাঁ, জুন মাসের 1 তারিখ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত এই ক্লাসটি কন্টিনিউটি চলবে। আজকে আবার তোমরা নতুন রুটিন পাবে যে আগামী সপ্তাহে কোন কোন ক্লাস, কখন কোন ক্লাস হবে। আচ্ছা, আমরা আরেকটি অঙ্ক, তুমি দেখো যে এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে। এবার a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy এত সমান এত হলে এত সমান এত হলে দেখাও যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এত সমান এত হলে দেখাও যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এই ধরনের অনেকগুলো প্রবলেম তোমার বই আছে। আমি একটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই এবং তোমরা বাকিটুকু করবে। দেখো, আমরা এটি তোমরা উঠিয়ে নিবে, দেওয়া আছে এত, এটি দেওয়া আছে। আমি এখান থেকে শুরু করি, উভয় পক্ষে তুমি ঘন করো এ প্লাস আইবি সমান এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। আমি উভয় পক্ষে ঘন করলাম। ইমপ্লাইজ দ্যাট a প্লাস আইবি, এ প্লাস বি হোল কিউবের সূত্র মনে আছে? একজন বলো তো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? সবারই মনে আছে, কিন্তু জিজ্ঞেস করলে অনেকেই কিন্তু বলতে পারবো না। কি? এ কিউব প্লাস 3x স্কয়ার আই ওয়াই 3x আই ওয়াই হোল স্কয়ার প্লাস আই ওয়াই হোল কিউব। অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। মনে পড়ে? মনে পড়ে। ইমপ্লাইজ দ্যাট এ প্লাস আইবি এক্স কিউব 3x স্কয়ার ওয়াই আই, আই স্কয়ারের মান কত? -1 মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আই কিউব ওয়াই কিউব। তা আই কিউব যখন আছে এখানে, আই কিউব, তো ঠিক একইভাবে আমরা সেই একই জিনিস বারবার আসতেছে, আই স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস আই, তাহলে মাইনাস আই ওয়াই কিউব। ক্লিয়ার? এ প্লাস আইবি এক্স কিউব মাইনাস 3x ওয়াই হোল স্কয়ার, এটা হলো বাস্তব অংশ, প্লাস এখানে আই কমন নেই, 3x স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখানে আই কমন নাম 3x স্কয়ার ওয়াই মাইনাস আই কিউব। ঠিক সেই পুরানো কথা যেটি আমরা প্রথম ক্লাসে পড়িয়েছি, দুটি জটিল সংখ্যা পরস্পর যদি সমান হয় তার বাস্তব এবং কাল্পনিক অংশ আমরা সমতা বিধান করতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর বি সমান 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ক্লিয়ার? এ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, বি সমান কাল্পনিক অংশ কে বি, আর এখানে কাল্পনিক অংশ কত? 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তো এখানে একটা লাইন লিখে নিতে পারো বাংলায় যে উভয় পক্ষ থেকে
বাস্তব এবং কাল্পনিক অংশে কি সমতা বিধান করে পাই কিংবা সমীকৃত করে পাই। এই লাইনটি লিখে নিলে ক্লিয়ার হবে আরো। এখন তুমি দেখো আমি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি প্রমাণ করতে পারি যে আমাদেরকে বলা হয়েছে যে এখন দেখো তুমি a/x প্লাস b/y, তাহলে a/x এর মান কত? x কিউব মাইনাস 3x y স্কয়ার বাই x প্লাস b এর মান কত? 3x স্কয়ার y মাইনাস y কিউব বাই y। ক্লিয়ার? তাহলে তুমি দেখো এখানে x কমন নাও, x স্কয়ার মাইনাস 3y স্কয়ার বাই x প্লাস y কমন নাও, 3x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই y। ঠিক আছে? x x y y। তাহলে দেখো আমাদের লক্ষ্য করো যে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার 3x স্কয়ার 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস y স্কয়ার 4y স্কয়ার। অতএব 4 কমন নেই, x স্কয়ার মাইনাস y স্কয়ার। তোমাকে কিন্তু এটি প্রমাণ করতে বলা হয়েছিল যে এটি সমান এটি। আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেছি, তাতে কোনো সমস্যা নেই। লাস্ট থেকে তুমি লিখে দিতে পারো। অতএব 4x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a/x প্লাস b/y। 4 ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার a/x প্লাস b/y হয়ে গেল এই অঙ্কটি। এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে এবং এই ধরনের একটি অঙ্ক আমরা সর্বদাই দেখি সৃজনশীলের পরীক্ষায় আসে। সৃজনশীলের পরীক্ষায় আসে। আমি আগেও বলেছি যে আমরা আগামী ক্লাসে কিছু সৃজনশীলের নমুনা দিব এবং কিছু সৃজনশীলের অঙ্ক তোমাদেরকে সৃজনশীল কোশ্চেন আমি তোমাদেরকে এই অনলাইনে অর্থাৎ আমাদের ডিআইসি যে অনলাইন ক্লাস আছে সেখানে আমি তোমাদেরকে পোস্ট করে দেবো। সেখান থেকে তোমরা দেখতে পাবে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে আমরা এই অঙ্কটি আমরা প্রমাণ করলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম তোমাদেরকে? আজকে আমরা তোমাদেরকে শিখালাম যে একটি জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে। আমরা সেটা শিখিয়েছি, দুইটি মেথড শিখিয়েছি। একটি হলো মূল নিয়ম বা সাধারণ নিয়ম যেটাকে আমরা বলি, আর একটা সংক্ষিপ্ত মেথড। এরপরে আমরা কিভাবে দেখেছি যে মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করে। আমাদের বইয়ে আছে প্লাস আই এর ঘনমূল, -1 এর ঘনমূল, +1 এর ঘনমূল, তুমি সেগুলো শিখবে। এরপর আমরা একটি সমস্যার সমাধান করলাম। আমরা আশা করি আমরা আজকে যেই ধরনের অঙ্ক তোমাদেরকে করিয়েছি, তোমাদের বইয়ে এই ধরনের অনেক অঙ্কই রয়েছে। তোমরা এই বাসায় এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে এবং নিজে নিজে কিছু অঙ্ক করবে। আমি আবারও বলছি যে নিজে নিজে অঙ্ক করবে এবং তুমি যতদূর সম্ভব এই সময়টিতে, এই যে সময়টি তুমি পেয়েছো, বন্ধ সময়টি পেয়েছো, এই সময়টিকে তুমি কাজে লাগাবে। আমরা আগামী ক্লাসে আমরা আবারও জটিল সংখ্যা নিয়ে এবং আগামী ক্লাসের এই ক্লাসটি হবে জটিল সংখ্যার সর্বশেষ ক্লাস। হ্যাঁ, এবং এই অধ্যায়টি তার মধ্য দিয়ে আমরা শেষ করব। এবং তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, বাসায় থাকবে, বাহিরে যাবে না, বেশি বেশি পড়ালেখা করবে, নামাজ পড়বে, দোয়া করবে তোমাদের সবার জন্য, এই দেশের জন্য, যে আমরা যেই সংকটময় মুহূর্ত যে আমরা পার করছি, আমরা যে কঠিন সময়টি পার করছি, এর জন্য আল্লাহ তাআলা যেন আমাদের অতি দ্রুত আমাদের এই সময়টি থেকে আমাদেরকে পার করে দেয়, আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি। ধন্যবাদ সকলকে।